আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এই জন্য আমাদের ডকুমেন্ট সাইজটিকে নির্ধারণ করতে হবে এবং আমরা যদি কিবোর্ড থেকে ডি প্রেস করি তাহলে আমাদের এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ডিফল্ট হবে এবং অবশ্যই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চেপে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক করব এবং নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে লাইনের গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট প্রিসেটটি অ্যাক্টিভ করব। এভাবে ড্র্যাগ করে আমরা একটি গ্রেডিয়েন্ট তৈরি করব। এবার আমাদের ফিল্টার মেনু থেকে ডিস্টর্ট, দেন ওয়েভ, এবং এখানে আমরা এটি 10 এবং প্রয়োজন অনুযায়ী আমাদের সেট করতে হবে আমাদের যতটুকু দরকার। এটিকে 10 রাখতে হবে, যদি আমরা আরও কম চাই তাহলে এটিকে কমাতে হবে, আর যদি লাইনের সংখ্যা যদি বড় করতে চাই তাহলে এটিকে আমাদের বাড়তে হবে। এবং অবশ্যই আমাদের স্কোয়ার, সাধারণত সাইন বা ট্রায়াঙ্গেল থাকে, এটিকে আমরা স্কোয়ার সিলেক্ট করব, দেন ওকে। এবার এই লেয়ারটি সিলেক্ট করে আমরা ফিল্টার, ডিস্টর্ট, দেন পোলার কোঅর্ডিনেটস, এবং এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টু পোলার এটিকে সিলেক্ট করে নেব। এটি সাধারণত ডিফল্ট সিলেকশন করা থাকে, দেন ওকে। এবার এটিকে আমরা কালার দেব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে কনভার্ট করব। এই জন্য আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন অথবা কন্ট্রোল ইউ, এবং এটিকে আমরা কালারাইজ অ্যাক্টিভ করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কালারটি এখানে পাঞ্চ করব, আমরা যে কালারটি করতে চাই। এবং আমরা এখান থেকে স্যাচুরেশন অর্থাৎ কালারের অ্যামাউন্ট আমরা বাড়াবো কি কমাবো কি না সেটি আমরা এখান থেকে সেট করব, দেন ওকে। এবং শেষে আমরা ফিল্টার, রেন্ডার, লাইটিং ইফেক্ট, দেন এখান থেকে আমরা অমনি সিলেক্ট করব, অমনি সিলেক্ট করে নিয়ে আমরা ওকে। আমাদের একটি লাইটিং ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো বিভিন্নভাবে।